জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 30শে এপ্রিল বুধবার 2025 শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে গজকিশোরী রাজযোগের প্রভাবে এই 4টি রাশি প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গজকিশোরী রাজযোগের বিষয় জেনে নিই। গজকিশোরী রাজযোগ সৃষ্টি হয় দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটিতে। দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তার পাশাপাশি আগামীকাল 30শে এপ্রিল বুধবার শুভ তিথিতে, শুভ অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী গণেশের আশীর্বাদও কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এক কথাতে বলা যেতে পারে এই 4টি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে আসবে চরম উন্নতি। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন, যদি আপনার কাজকর্ম করার মানসিকতা থাকে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার কিন্তু শুভ রয়েছে, এবং বিদেশ থেকে কিন্তু আপনার কাজের খবর আসতে পারে। বিদেশ থেকে কিন্তু আপনার অর্থ আসতে পারে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। ব্যবসা পরিবর্তন হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার জীবনে আসবে নানা জায়গার থেকে শুভ খবর, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 30শে এপ্রিল বুধবার 2025 গজকিশোরী রাজযোগের প্রভাবে এবং লক্ষ্মী গণেশের আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্র্যগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। শরীরও ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। একাধিক জায়গার থেকে আপনাদের লাভজনক কিছু খবর আপনারা পেতে চলেছেন। তাছাড়া এই সময় চলাকালীন শত্রু নাশ, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। আগামীকাল থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, চন্দ্রদেবের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর কৃপায়, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার এই সময়টা অতি শুভ। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 30শে এপ্রিল বুধবার 2025 শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে, শুভ যোগে, গজকিশোরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে পারেন। অনেকদিন ধরে কাজ খুঁজছিলেন, মনে হতো কাজ পাচ্ছিলেন না, ওখান থেকে কাজের খবর পাবেন। কিংবা যারা কাজ হারিয়েছেন, তারা কিন্তু আবার কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। তাছাড়া আপনি বিদেশে রয়েছেন, আপনার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন, কেননা সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কিংবা যারা পটকা বিজনেসে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ রাতারাতি আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। গজকেশরী রাজযোগের প্রভাবে, লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনাদের জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 30শে এপ্রিল বুধবার শুভ অক্ষয় তৃতীয়া শুভ যোগে,
শুভ তিথিতে শুভ গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান নিয়ে গর্ববোধ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে, অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনাদের শুভ। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। শত্রু নাশ, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে পারেন। দাদা বা আপনার ভাই আপনাকে এই সময়টা কিন্তু সাপোর্ট করতে চলেছে। তাছাড়া এই সময় চলাকালীন আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, এবং আপনারা তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে পারেন। গজকেশরী রাজযোগের প্রভাবে লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। তাই এই শুভ সময় চলাকালীন আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো যদি করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেই অর্থ মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকলে এখান থেকেও কিন্তু রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন, কিংবা লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কেননা গজকেশরী রাজ্য কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তাছাড়া অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের অনেক দিনের মনের আশা পূর্ণ করতে পারেন। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন, আগামীকাল 30শে এপ্রিল বুধবার শুভ অক্ষয় তৃতীয়া তিথি চলাকালীন আপনাকে মা লক্ষ্মীর এবং শ্রীদাতা গণেশের পুজো পার্বণ আপনাকে করতে হবে। যদি আপনি মা লক্ষ্মী এবং গণেশের পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন আসবে চতুর্দিক থেকে শুভ খবর, এবং আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য। দেখুন, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এই 4টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। বিশেষ করে আপনার জন্ম কুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়ে থাকে, তাহলে আপনি গজকেশরী রাজযোগের প্রভাব 100% আপনি পাবেন। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে গজকেশরী রাজযোগ না দেখতে পাওয়া যায় বা না থাকে, তাহলে আপনি গজকেশরী রাজযোগের প্রভাব পাবেন, কিন্তু অক্ষয় তৃতীয়া চলাকালীন লক্ষ্মী গণেশের পুজো করুন, লক্ষ্মী গণেশকে প্রার্থনা করুন, আপনার সমস্যার কথা জানান। দেখুন, আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদে, গণেশজির কৃপায়, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের প্রভাবে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। তাই এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়টা শুরু করতে পারেন। এই সময়টা গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। তাছাড়া আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনাদের এই সময়টা শুভ রয়েছে, এবং আপনারা মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা শুভ যোগে, শুভ তিথিতে গজকেশরী রাজযোগ, হঠাৎ করে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সর্বক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।